ত্রিপুরা সিভিল সার্ভিসের ডাকা ২৪ ঘন্টার বন্ধের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে কমলপুর মহকুমার শান্তির বাজার এলাকা। বিকেলবেলা বন্ধপন্থীরা শান্তির বাজারে ঢুকে বন্ধ মানতে হবে বলে দাবি করে। তখন ব্যবসায়ীরা প্রতিবাদ করে, তখন উভয় পক্ষে বাদানুবাদ শুরু হয়। এরপর বন্ধপন্থীরা আরও অধিক পরিমাণে বাজারে প্রবেশ করে বেশ কিছু দোকানে লুটপাট চালায়। তখন পুলিশ ছিল সংখ্যায় কম। এদিকে ব্যবসায়ীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। তখন বন্ধের সমর্থকরা বাজারে থাকা একটি গাড়িতে আগুন দিয়ে দেয়। আগুন নেভাতে গেলে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িও ভাঙচুর করা হয়। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেব বর্মার মাথায় ইট পড়ে। এদিকে সালেমা থানার বিডিও অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে আসেন। ওনার গাড়িতে হামলা করা হয়, ওনার মাথাও ফেটে যায়। এক ব্যবসায়ী বিপ্লব দের একটি চোখ ছোড়া পাটকেলের আঘাতে থেতলে যায়। বিডিও এবং আহত বিপ্লব দেবকে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক বাহিনী। পরিস্থিতি এখনো ভয়াবহ। শান্তিবাজার ছিলেন আপনি, কমলপুরের না? ওনার ওই জায়গা থেকে কাকে নিয়ে আসলেন? সালমের বিডিও সাহেব। হ্যাঁ, কি হয়েছে? ওনার উপরে কি ঢিল পড়েছে? ঢিল না, ওনাকে পাবলিক অ্যাটাক করছে, বাড়ি মারছে এবং মাথার মধ্যে আঘাত পেয়েছে। আর আহত সংখ্যা কিরম দেখলেন? বিশাল অবস্থা, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। ফায়ার ব্রিগেডে একটি গাড়ি গিয়েছিল নিবানোর জন্য, ওই বড় গাড়িটির অবস্থা কি রয়েছে এখন? বড় গাড়ির উপরে অ্যাটাক হয়েছে আর সামনের গ্লাসগুলো ভাঙছে, আর আমাদেরকে কোনো আগুন নিভাইতে দিচ্ছে না। ট্রাক গাড়ি জ্বলছে, এখন স্টিল জ্বলছে। এখনো পরিস্থিতি কি নর্মাল হয়নি? নর্মাল হয়নি, বিশাল সংখ্যক ফোর্স আছে, চেষ্টা চলছে। ওই চেষ্টা চলছে ম্যানেজমেন্ট করতে গিয়ে একটু বিডিও সাহেবের উপরে অ্যাটাক হয়েছে। কমলপুরে মহকুমা পুলিশ আধিকারিকের উপর ঢিল পড়েছে। সমুদ্রদেব বর্মা মাথার মধ্যে আঘাত পেয়েছে। সমুদ্রদেব এসডিপিও সাহেবের উপরে মাথার মধ্যে ইটের চাকা পড়ছে। আহত কি শুধু কমলপুরে নিয়ে আসলেন না নাকাশিবাড়াতেও নিয়ে গেলেন? আমার গাড়ি দিয়ে শুধু একজনকে আনছে। হ্যাঁ, বিডিও সাহেব। আহত সংখ্যা কেমন হতে পারে আপনার মনে হচ্ছে? এখন পর্যন্ত তো আমাদের নজরে আসেনি, তবে যে বিডিও সাহেবকে যে অ্যাটাক করছে এটা আমাদের সামনে অ্যাটাক করছে, আমরা নিয়ে আসছি, যখন তখন নিয়ে আসছি।